চলে যাওয়া লাগবে, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। কিন্তু এই মরণটা কত বড় ভয়াবহ আপনারা জানেন? মরণ কিন্তু একটা সৃষ্টি, মরণটাও একটা সৃষ্টি, জীবনও একটা সৃষ্টি। এই ফুল যেমন সৃষ্টি, মরণও তেমন সৃষ্টি। এই ফুলের যেমন সৌন্দর্য আছে, মরণেরও একটা রূপ আছে। এই ফুলেরও একটা রূপ আছে, মৃত্যুরও একটা রূপ আছে, ওরও একটা চেহারা আছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। মৃত্যুরও রূপ আছে, ফুলেরও রূপ আছে। ফুলটা দেখতে সুন্দর দেখা যায়, অনেক সুন্দর এই ফুল, কিন্তু মরণের একটা রূপ আছে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম। আল হায়াত, জীবন সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউত, মরণ সৃষ্টি করা হলো, মরণের একটা রূপ আছে। যখন মৃত্যুটাকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হলো, পৃথিবীর কোটি কোটি ফেরেশতাগুলি আল্লাহর সামনে দাঁড় করানো হলো। আল্লাহ পাক মরণটাকে আনলেন, মরণের নিজস্ব আকৃতি এবং বিকট চেহারা দিয়ে যখন আল্লাহ ফেরেশতাদের সামনে মৃত্যুটাকে আনলেন, তখন ফেরেশতারা তার বিকট এবং ভয়াবহ আকৃতি দেখে ফেরেশতারা পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন, ফেরেশতারা বেহুশ হয়ে পড়ে গেলেন, এমনকি মালাকুল মউত আজরাইল পর্যন্ত বেহুশ হয়ে গেলেন, সেন্স হারিয়ে ফেললেন, বেহুশ। আল্লাহ দয়া করে আবার হুশ ফিরাইলেন। ফেরেশতারা বলল, রব এটা কি সৃষ্টি করছেন? আল্লাহ বললেন, ফেরেশতারা এটার নাম মৃত্যু। কুল্লু নাফস, এমন কোন জীবন নাই, এমন কোন জীবন নাই। এই ফুলের মধ্যে জীবন আছে, এই ফুলের মধ্যে জীবন আছে, আমার মধ্যে জীবন আছে, গরুর মধ্যে জীবন আছে, পাখির মধ্যে জীবন আছে, মাছের মধ্যে জীবন আছে, গাছের মধ্যে জীবন আছে। কুল্লু নাফস, বিজ্ঞান বলে 4 লক্ষ প্রজাতির জীবন আছে, 4 লক্ষ প্রজাতির জীবন আছে। কুল্লু নাফস, আল্লাহ বলেন সমস্ত জীবন দাইকাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করতেই হবে। বেঁচে থাকার কোনো রাস্তা নাই, বেঁচে থাকার কোনো রাস্তা নাই, বেঁচে থাকার কোনো রাস্তা নাই। ফেরেশতারা বলল, আল্লাহ আমাদেরও কি মরণ হবে? আল্লাহ বলেন, হ্যাঁ।